যে আমরা এই স্কুলে পড়ি, আমাদেরকে বলতে হবে যে আমরা স্কুলে পড়তাম শব্দটা এটা বেদনাদায়ক। বিদায় শব্দটা আমরা যেখানেই ব্যবহার করি না কেন সবখানেই বিদায় শব্দটা বেদনাদায়ক। আর বিদায় নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আগমন করতে হয়। যেমন একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার মাধ্যমে পৃথিবীতে তার আগমন ঘটে, তখন তার মাতা পিতা এবং তার আত্মীয় স্বজনরা সবাই খুশি হয়। ঠিক তেমনই আমরা ষষ্ঠ শ্রেণীতে এই বিদ্যালয়ে আগমন ঘটেছিল আমাদের, তখন আমরা আনন্দিত হয়েছিলাম, আমাদের সহপাঠীরাও আনন্দিত হয়েছিল এবং আমাদের পিতামাতা যেমন আনন্দিত হয়েছিল, সাথে সাথে আমাদের বিদ্যালয়ের সকল আমাদের টিচাররা অর্থাৎ আমাদের অভিভাবকরা, বিদ্যালয়ের অভিভাবকরা সবাই কিন্তু খুশি হয়েছিল। কিন্তু যেমন মানুষকে ভূমিষ্ঠ হতে হলে তার মৃত্যু আছে, অর্থাৎ পৃথিবী থেকে তার বিদায় নিতে হয়, ঠিক তেমনই আমরা আমাদের স্কুলের যেমন আগমন ঘটেছে সেদিক থেকে আমাদের স্কুল থেকে বিদায় নিতে হবে। সেই দিক বিবেচনায় আজকে প্রায় 5 বছর, যদিও করোনার কারণে কিছুটা লং হয়েছে, অনেকদিন এই দীর্ঘ সময় আমরা এই স্কুলে কাটিয়েছি এবং এই স্কুলের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমরা ষষ্ঠ শ্রেণী থেকে এই দশম শ্রেণী পর্যন্ত যে পড়াশোনা করেছি, অনেক ধরনের স্মৃতি আমাদের এই বিদ্যালয়ের সাথে জড়িয়ে রয়েছে। আমরা আজকের পর থেকে আর বলতে পারবো না যে আমরা এই স্কুলে পড়ি, আমাদেরকে বলতে হবে যে আমরা এই স্কুলে পড়তাম অর্থাৎ প্রাপ্ত। সুতরাং বিদায় শব্দটা অবশ্যই বেদনাদায়ক। আমার স্মৃতিচারণ বলতে যদি আমি বলি, এই বিদ্যালয়ের সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমরা অনেকেই খেলাধুলা করেছি সবার সাথে, এমনকি আমরা বন্ধুরা মিলে মারামারিও করেছি। বিশেষ করে আমরা সপ্তম শ্রেণীতে থাকতে আমি বিদ্যালয় থেকে কম বেশি টিফিনের সময় প্রায়ই পালাতাম। পালিয়ে এই যে আমাদের উপজেলা পুকুর যে আছে, এই পুকুরে তখন পানি ছিল, প্রায় গোসল করতাম। আর এর কারণে এমন হয়েছিল যে আমার অভিভাবককে 2 দিন আমাদের হেড টিচার ডেকে নিয়ে এসেছিল। তো তখন আমাদের হেড টিচার আমাদের এই শাসনগুলো করেছিল দেখে তারপর থেকে আমরা শুধরে গিয়েছি, অর্থাৎ আর তারপর থেকে আর পালাইনি। এমন হয়েছিল যে আমাকে টিসি দেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছিল। তখন থেকে আমি সতর্ক হয়ে গিয়েছি এবং অনেকে সতর্ক হয়ে গিয়েছে, তারপর থেকে আমরা এই কাজগুলো করিনি। তো আমরা তখন কিন্তু ভাবতাম যে আমাদের টিচার আমাদেরকে কেন এত শাসন করে, কিন্তু সেদিন যদি আমাদের টিচার আমাদের এই শাসনগুলো না করতো, তাহলে আজকে আমাদের অবস্থা হয়তো আরো অবনতির দিকে যেত, আমরা আজকে এই অবস্থায় থাকতাম না। তো সুতরাং আমাদের টিচাররা আমাদের শাসন করবে, এটা স্বাভাবিক। তার সাথে আমাদের টিচাররা আমাদেরকে অনেক আদরও করে। আমাদের টিচারদের আমি মনে করি যে পিতামাতার পরেই তাদের অবস্থান। তো এই জন্য আমাদের পিতামাতার সাথে আমরা যদি কোনো